দাগ দিতে হবে। ইয়াহিয়া খান ৭১ সালে ভুট্টো সাহেবের কথা শুনলেন, পাকিস্তান খান হয়ে গেল, গৃহযুদ্ধ হলো, ৩০ লক্ষ মানুষ মারা গেল। আজকে যদি ভুল কথা শুনে এই সরকার ভুল পথে যায়, বাংলাদেশে একটি দীর্ঘস্থায়ী কনফ্লিক্ট জোনে পরিণত হবে। বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, মানুষে হানাহানি বাড়বে, দুর্ভিক্ষ হবে, সারা পৃথিবী বাংলাদেশের ভিসা আস্তে আস্তে বন্ধ করে দেবে। সেদিকেই যাচ্ছে বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ করতে হবে না ভাইরা, পরিত্রাণ করতে হবে। সকলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে, নির্বাচনের পরিবেশ করতে হবে, সকলকে নিয়ে সংস্কার করতে হবে। সংস্কার কখনো একতরফা হতে পারে না। যদি একতরফা হয় সেটাকে সংস্কার বলা যায় না। আমরা চাই নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা। কে দিয়েছে? জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। কে দিতে পারবে? জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। আমরা মনে করি বাংলাদেশের অখণ্ডতা রাখার জন্য জাতীয় পার্টির সুচিন্তিত পরামর্শ গ্রহণ করতে হবে, জিএম কাদেরের সুচিন্তিত পরামর্শ গ্রহণ করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। দুর্নীতি করেছে যারা, এই সরকার তাদের একজনেরও সাজা দিতে পারে নাই। আমরা মনে করি যারা দুর্নীতি করেছে তাদের সাজা দিতে হবে, তাদের লুণ্ঠিত অর্থ দেশে ফিরিয়ে এনে গরিব মানুষের মুখে আহার জোগাতে হবে। যারা মার্ডার করেছে, হত্যা করেছে, তাদের ফাঁসি দিতে হবে। কিন্তু আমরা দেখেছি অত্যন্ত বিভ্রান্তিমূলক মামলা করে সমস্ত মার্ডার মামলার আলামতগুলোকে এলোমেলো করে দেওয়া হচ্ছে। আমরা চাই এদেশে শান্তি থাকুক, সার্বভৌমত্ব থাকুক। পুলিশ বিনষ্ট হয়ে গেছে, পুলিশের মনোবল ঢেকে দেওয়া হয়েছে, পুলিশের মনোবল বাড়াতে হবে যে কোনো মূল্যে। আর সেনাবাহিনী আমাদের অখণ্ডতার প্রতীক, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনী আমাদের একতার প্রতীক, ইম্পলিমেন্ট অফ সিম্বল অফ ইউনিটি। সেই জায়গায় কোনো আঘাত আমরা সহ্য করব না।